ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণবাণ। তো এই মরণবাণটা এতটাই ভয়ানক মরণবাণ যে আপনি শত্রুর উপর প্রয়োগ করলে ওই শত্রুটি একদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এক কথায় একদিনের মধ্যে শত্রুর মৃত্যু হবে এবং একদিনের মধ্যে আপনার শত্রুর নিধন হবে। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন। তো সেসব অসহায় ভাই ও বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি। যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, শত্রুকে না মারলে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক এমন অবস্থায় এই বাণটি প্রয়োগ করবেন। 100% আপনি সফলতা অর্জন করতে পারবেন। এটা খুবই ক্ষমতাশালী একটি নকশা, পাকিস্তানি নকশা। এটা বাংলার নকশা নয়। এটা বাংলাদেশের নকশা নয়। আপনারা অন্য কোনো চ্যানেলে এই নকশা পাবেন না। এটা খুবই ক্ষমতাশীল একটি নকশা। এই নকশার পিছনে যে জিন রয়েছে, আপনার শত্রুকে একদিনের মধ্যে এই জিনটা মেরে ফেলবে। তো অনেকে জানেন না যে বানের কাজগুলা কিভাবে হয়ে থাকে। আপনি নকশা দিয়ে কাজ করবেন আর শত্রু ওখানে মরে যাবে। এটা কেমন কথা হলো? কিভাবে মরবে শত্রু? তো এরকম অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি যে সাধারণ নকশাটা দিয়ে কাজ করব বা মন্ত্রটা দিয়ে কাজ করব, শত্রুটা অযথা মারা যাবে? না বন্ধুগণ, এটা অযথা মারা যাবে না। আপনি যে মন্ত্র বা নকশা দিয়ে যে কাজটি করবেন, ওই নকশার পিছনে কাঙ্ক্ষিত একটা জিন থাকে। ওই জিনটা আপনি সঠিক নিয়মে যখন নকশাটা দিয়ে পালন করবেন, ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে এবং তাকে বান মেরে দেবে। তো ওই জিনগুলা ওয়াদাবদ্ধ থাকে প্রত্যেকটা নকশার পিছনে যে মনে করেন যে কাজ করবে, ওর কাজ করাই দিবে। তো এভাবে মূলত বান বা বশীকরণ যেকোনো কাজ হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আমি খোলামেলাভাবে কথা বলি। আমি কোনো কিছু গোপন রাখি না আপনাদের মাঝে। কারণ আপনারা বুঝতে না পারলে কাজ করতে সমস্যা হবে। আর এরকম আমার মতো করে খোলামেলা অন্য কোনো তান্ত্রিক আপনাকে বুঝিয়ে দিবে না। তো শত্রু হতে পারে আপনার বাড়ির, হতে পারে আত্মীয়স্বজন, হতে পারে পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব। যে কেউ আত্মীয় মধ্যেও হতে পারে, বাইরেও হতে পারে, পরিচিত অপরিচিত যে কেউ মনে করেন শত্রু হয়ে যেতে পারে। সেই শত্রুকে বান যদি মারতে চান এই নকশার মাধ্যমে আপনি মারতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে, যে আপনার ক্ষতি করেছে, যে আপনাকে গালাগালি করে বা যে আপনার যার যার জন্য আপনার ক্ষতি হচ্ছে, এমন ব্যক্তিকে বানটা মারার চেষ্টা করবেন। ভালো মানুষের উপরে কখনোই এই বানটি মারার চেষ্টা করবেন না। কারণ ভালো মানুষকে যখনই আপনি মারতে যাবেন, তখন আপনার নিজের সমস্যা হয়ে যাবে। অতএব যে আদতীয় শত্রু যে আপনার ক্ষতি করে, যে আপনার ক্ষতি সাধন করে তাকে মারবেন। পরোজগার ব্যক্তি, ভালো ব্যক্তি, নিরাপদ ব্যক্তিকে মারতে যাবেন না। তো যাই হোক, আমার চ্যানেলে নতুন এসে থাকলে, আমার ভিডিও বুঝানো ভালো লাগলে, আমার কথাবার্তা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী জিন পরিসাধনা, বান বশীকরণ থেকে শুরু করে বিভিন্ন টোটকা ও তদবির, কালো জাদু, তন্ত্রমন্ত্র বিষয়ক সব ভিডিও আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। তো বন্ধুগণ, আপনি যখন এই কাজটি করবেন, ওই দিনটা অবশ্যই মঙ্গলবার এবং বুধবার। মঙ্গলবার এবং বুধবার এই ২ দিনের যেকোনো একদিনে কাজটি করতে পারবেন। এই ২ দিনের বাইরে অন্য কোনো দিনে আপনি নকশা দিয়ে কাজ করলে নকশা কিন্তু কখনোই কাজ করবে না। অবশ্যই এই ২ দিনে যেকোনো একদিন আপনাকে কাজটি করতে হবে। তো স্কেল নিয়ে আগে ঘরটা সাজায় নিয়ে হরফগুলা বসায় দিবেন সুন্দর করে। এই নকশাটা আপনি যেকোনো কালি দিয়ে লিখতে পারেন, সমস্যা নাই। যেকোনো কালি। সাদা, কালো, নীল যেকোনো কালি দিয়ে আপনি লিখতে পারবেন, সমস্যা নাই। তবে লাল কালি দিয়ে লেখা উত্তম। আপনি চাইলে লাল কালি দিয়েও লিখতে পারেন, কালো কালি দিয়েও লিখতে পারেন, সমস্যা নাই। এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আপনি নকশা যখন কমপ্লিট করবেন, যে কাগজের উপরে কাগজটা যেন পাক পবিত্র হয়, নোংরা আবর্জনা যেন কোনো কিছু কাগজে না ভরে থাকে। ফ্রেশ কাগজ হতে হবে এক কথায়। আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশাটা লিখবেন সে জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। এবং আপনার আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। নকশা লেখা অবস্থায় কারো সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। তারপরে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। নকশার নিচে যেকোনো জায়গায় ১ম এ দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতা অথবা মায়ের নাম। ১ম এ শত্রুর নাম, তার নিচে পিতা অথবা মায়ের নাম দিয়ে দিবেন। দেওয়ার পর এই নকশাটা আপনি ২ ভাবে কাজ করতে পারেন। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আগুনে পোড়ায় ফেলে দিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে শত্রুর চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে পারেন। এই ২ টার মধ্যে যেকোনো একটা কাজ করে ফেলবেন। হয় পুড়ে ফেলবেন আগুনে পরিপূর্ণ নকশা, আর নয় শত্রুর চলাফেরার রাস্তা পুঁতে রেখে দিয়ে আসবেন।
এটুকু কাজ আপনি করে রাখতে পারলেই আপনার কাজ শেষ। আপনাকে আর কিছু করা লাগবে না। ৭০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো এটা খুব সহজ ও পরীক্ষিত তদবির, যার কারণে আপনাদের মাঝে দিলাম। হাজার, হাজার মানুষ সফলতা অর্জন করেছে। আমি পরীক্ষিত তদবিরগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি। তো যারা অনুমতি নিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি দিয়ে দিব। আপনার কমেন্টে নাম না লিখলে অনুমতি পাবেন না। কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দিব? অবশ্যই আপনার নাম জানতে হবে অনুমতির জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমার এই ২ টাই শর্ত। চ্যানেল সাবস্ক্রাইব এবং কমেন্টের নাম। এই ২ টা করে আপনি কাজ শুরু করে দিবেন। আমার মুখ থেকে অনুমতি নেওয়া লাগবে না। তো আর যারা ব্যক্তিগত সমস্যা যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।